অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 9 বিশিষ্ট ব্যক্তি ও 1 শিক্ষা প্রতিষ্ঠানকে 21 পদক 2026 প্রদান। 5 মামলায় সাবেক মেয়র আইভি ও হত্যা মামলায় সাবেক এমপি বদির জামিন। যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ। ঈদ ও বর্ষা সামনে রেখে বিআইডব্লিউটিসির জাহাজ পুনর্বিন্যাস। 2 মুসলিম নারী কংগ্রেস সদস্যকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি ট্রাম্পের। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি তানজির রহমান। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে সপরিবারে উপস্থিত হয়ে অমর একুশে বইমেলা 2026-এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 বিজয়ীদের হাতে পদক তুলে দেন। বইমেলাকে মুক্ত চিন্তা ও প্রগতির জাতীয় অঙ্গীকার হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী এটি বছর জুড়ে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং লেখক প্রকাশকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বাঙালির প্রাণের এই মেলা আগামী 15 মার্চ পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ 26 ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক 2026 প্রদান করেছেন। এবছর 9 জন বিশিষ্ট ব্যক্তি ও 1টি প্রতিষ্ঠানকে তাদের গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদকে ভূষিত করা হয়। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, সাংবাদিকতায় শফিক রেহমান, সঙ্গীতে মরণোত্তর পদকপ্রাপ্ত আয়ুব বাচ্চু এবং প্রথমবারের মতো সঙ্গীতাঙ্গনের অবদানের জন্য জনপ্রিয় ব্র্যান্ড ওয়ারফেজ। এছাড়া নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, চারুকলায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, শিক্ষায় অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস্ব হালদার যশ এই সম্মাননা লাভ করেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী ভাষা আন্দোলনের চেতনা ধারণকারী এই রাষ্ট্রীয় পদক বিজয়ীদের হাতে তুলে দেন। হাইকোর্ট আজ পৃথক আদেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি এবং কক্সবাজার 4 আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ সাবেক মেয়র আইভিকে 5টি মামলায় জামিন প্রদান করেন, যার মধ্যে 4টি ফতুল্লা থানার হত্যা মামলা এবং 1টি সদর মডেল থানার হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা। গত বছরের 9 মে নিজ বাসভবন থেকে গ্রেফতারের পর তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে গ্রেফতার দেখানো হয়েছিল। অন্যদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক এমপি আব্দুর রহমান বদি। 2024 সালের 20 আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র্যাবের হাতে গ্রেফতার হওয়া বদি কক্সবাজারের উখিয়া টেকনাফ আসন থেকে 2বার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আজকের এই আদেশের ফলে 2 আলোচিত জনপ্রতিনিধির আইন প্রক্রিয়ায় বড় অগ্রগতি হলো। সাবেক মেয়র আইভির পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবন হিসেবে রাজধানীর ফেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে নির্ধারণ করা হয়েছে, যেখানে বর্তমানে অবস্থানরত সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামীকাল 27 ফেব্রুয়ারি বাসাটি ছেড়ে দেবেন। গণভবন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত হওয়ায় যমুনাকেই প্রধানমন্ত্রীর জন্য চূড়ান্ত করা হয়েছে এবং সংস্কার কাজ শেষে তিনি সেখানে উঠবেন। এদিকে সরকারি আবাসন পরিদপ্তর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য বাসা বরাদ্দের কাজও সম্পন্ন করেছে, যেখানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 35 শেয়ার রোড, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে 24 বেইলি রোড এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদকে 5 শেয়ার রোড বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মিন্টু রোডের 33 নম্বর বাংলোতেই থাকছেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মিন্টু রোড ও বেইলি রোডের বিভিন্ন বাংলোতে আবাসন নিশ্চিত করা হয়েছে। প্রতিমন্ত্রীদের জন্য হেয়ার রোডে অবস্থিত মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট বরাদ্দ করা হয়েছে এবং আশা রাখা হচ্ছে সংস্কার শেষে ঈদ উল ফিতরের পর সবাই নতুন বাসভবনে উঠতে পারবেন।
সরকার জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করে একটি নতুন গেজেট প্রকাশ করেছে, যার 10 সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুনর্গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সহ আরও কয়েকজন প্রভাবশালী মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কমিটির প্রধান দায়িত্ব হলো বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসার জাতীয় পুরস্কারের প্রস্তাবগুলো যাচাই বাছাই করা, পুরস্কারের ক্রম নির্ধারণ এবং নতুন কোনো জাতীয় পুরস্কার প্রবর্তনের বিষয়ে সুপারিশ পেশ করা। মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে এবং নতুন এই প্রজ্ঞাপন জারির ফলে 2024 সালের অক্টোবর মাসে গঠিত পূর্বের কমিটি বাতিল বলে গণ্য হবে। আসন্ন ঈদ উল ফিতর ও বর্ষা মৌসুমে নৌ সেবা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে জাহাজ ব্যবস্থাপনায় পুনর্বিন্যাস করেছে বিআইডব্লিউটিসি। এই সিদ্ধান্তের ফলে এসটি মালঞ্চ জাহাজটিকে হাতিয়া রুটে এবং হাতিয়া রুটের এসটি নিঝুম দ্বীপ জাহাজটিকে সাময়িকভাবে কুতুবদিয়া মগনামা নৌপথে চলাচলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি কুতুবদিয়া রুটে আগে চলাচলরত এসটি জব্বার জাহাজটি এখন মহেশখালী রুটে পরিচালিত হবে, তবে সেখানে দ্রুতই একটি নতুন জাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে কুতুবদিয়া মগনামা রুটে চলাচলকারী এসটি নিঝুম দ্বীপ জাহাজে 3 থেকে 5টি গাড়ি বহনের সক্ষমতা থাকলেও যেটি সুবিধা না থাকায় স্থানীয়রা আপাতত যানবাহন পারাপারের সুবিধা পাচ্ছেন না। মূলত যাত্রীচাপ বিবেচনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে উপকূলীয় অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতেই এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এবারে থাকছে আন্তর্জাতিক। স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের সময় ডেমোক্র্যাট আইন প্রণেতা ইলহান ওমর ও রাশিদা তালিবের প্রতিবাদের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের তীব্র সমালোচনা করে দেশ থেকে বের করে দেওয়ার দাবি তুলেছেন। ভাষণের সময় 2 মুসলিম নারী কংগ্রেস সদস্য আপনারা আমেরিকানদের হত্যা করেছেন বলে চিৎকার করে প্রতিবাদ জানালে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে তাদের যেখান থেকে এসেছেন সেখানে ফেরত পাঠানোর কথা বলেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প তাদের কুটিল ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ আখ্যা দিয়ে বহিষ্কারের দাবি তুললে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়। সমালোচকরা এই বক্তব্যকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বললেও ট্রাম্পপন্থীরা একে ভাষণের সময় শিষ্টাচার লঙ্ঘনের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। দর্শক, এ ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।